সুভদ্রা মা রয়েছে। আগে সর্বপ্রথম প্রভু জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আজকে নিজের নয়নে তাদেরকে দর্শন করব, তারপরে যাব সেই বৃন্দাবন। সেই ছোট্ট মাধব পুরী ধামের মন্দিরের মধ্যে এসে নয়ন ভরে দর্শন করলো প্রভু জগন্নাথ দেব। যখন মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে না বাবা, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো। আর যখন সন্ধ্যা নেমে আসলো, মাধব মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, এই সন্ধ্যার সময় আমি তো বৃন্দাবনে যেতে পারবো না, তাই আজকের রাতটুকু আমি এই পুরী ধামের মধ্যে থাকবো। আর কালকের প্রভাত হওয়ার সাথে সাথে আমি চলে যাব সেই বৃন্দাবন। মাধব আমার কি করেছে বাবা, পুরী ধামের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। কোথায়? পিপুলি বৃক্ষতলে। পিপুলি বৃক্ষতলে মাধব আমার এসে আশ্রয় নিয়েছে। আর ওই পিপুলি বৃক্ষতলে বসে বসে ভগবানের উদ্দেশ্য করে একটাই কথা বলছে, কি? অন্তর্যামী ভগবান, আমার মায়ের বদন থেকে আমি শুনেছি, যারা নাকি তোমার সাধন ভজন করে, যারা নাকি তোমার নাম করে, তাদের জন্য নাকি তুমি সেবার ব্যবস্থা করে দাও। সকাল থেকে সন্ধ্যা হয়ে আসলো, আমি তোমার নাম করছি, কোথায়? তুমি তো আমার জন্য সেবার ব্যবস্থা করে দিলে না। তুমি কেমন অন্তর্যামী, তুমি কেমন ভগবান? একটু ভক্তের জন্য তুমি তো সেবার ব্যবস্থা করতে পারো। অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পারলো ভক্তের সেই কথা। আজ ভগবান কি করেছে জানেন? মা লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে। কোথায়? পুরী ধামের মধ্যে। ওগো লক্ষ্মী প্রিয়া, চলে যাও। পুরী ধামের মধ্যে পিপুলি বৃক্ষ তলে বসে আছে আমার ভক্ত মাধব দাস। নিজের হাতে গিয়ে তুমি সেই ভক্তকে নিজের হাতে আজকের সেবা দেবে। ভগবানের কথা মতো মা লক্ষ্মী আমার চলে আসলো কোথায়? সেই পুরী ধামের মধ্যে বাবা। আর পুরী ধামের মধ্যে যেই না এসেছে মা লক্ষ্মী আমার, পুরী ধামের মধ্যে এসে আজকের কি করেছে বাবা? জগন্নাথ দেবের মন্দিরের কাছে গেছে। যখন মা আমার পুরী ধামের মন্দিরের মধ্যে এসেছে বাবা, ঠিক সেই সময় ছিল রাত্রি ঠিক 10:30। ওই পুরী ধামের মন্দিরের মধ্যে একটা নিয়ম ছিল। কি নিয়ম? রাত যখন 10:30 বাজে, রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে পুরী ধামের মন্দিরের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হতো। সেই নিয়ম এখনো পর্যন্ত পুরী ধামের মন্দিরের মধ্যে চলেই আসছে। সেই দিন রাত যখন ঠিক 10টা বেজে গিয়েছে, প্রহরীগণ, পুরী ধামের পান্ডাগণ নিজের হাতে আজ স্বর্ণ পাত্রের মধ্যে করে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব, সুভদ্রা মাকে ভোগ নিবেদন করেছে। যেমন ভোগ 56 রকমের অন্ন ব্যঞ্জন রন্ধন করে স্বর্ণ পাত্রের মধ্যে করে আজকের ভোগ নিবেদন করে প্রহরীগণ, পান্ডাগণ আজকের চলে গেল ওই পুরী ধামের মন্দির থেকে, যে যার ঘরে সে যার চলে গেল। আর এদিকে মন্দিরের দরজাখানা বন্ধ ছিল। মা লক্ষ্মী আমার যেই না এসে দাঁড়িয়েছে দরজার সম্মুখে, ধীরে ধীরে আজকের দরজাখানা খুলেই গিয়েছে। দরজাখানা খুলে গেল।
মা লক্ষ্মী আমার মন্দিরের ভিতরে প্রবেশ করেছে নিজের হাতে। আজকের ভক্তের জন্য মা লক্ষ্মী প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে সেই স্বর্ণ পাত্র, সেই 56 রকমের অন্ন ব্যঞ্জন আজ মা লক্ষ্মী নিজের হাতে ভক্তের জন্য চুরি করে আনছে। নিজের হাতে ভক্তকে যে সেবা দিতে হবে, মন্দির থেকে চুরি করে নিয়ে এসে আজ মাধবের সম্মুখে এসে ডাকছে, খোকা খোকা। একবার নয়ন দুটি উদ্ধৃত করে দেখো তোমার সম্মুখে কে এসে দাঁড়িয়েছে। নয়ন দুটি উদ্ধৃত করে দেখতে পেল ভুবন ভোলানো এক রূপ এসে দাঁড়িয়েছে। কে গো তুমি মা? এই যে একটু আগে তুমি বললে না তোমার বড় ক্ষুধা পেয়েছে, তাই তো ভগবান আমায় তোমার কাছে পাঠিয়েছে। ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার সেবার ব্যবস্থা করার জন্য। আসো, আজ নিজের হাতে মা লক্ষ্মী নিজের কোলের মধ্যে বসে নিজের হাতে আজ 56 রকমের অন্ন ব্যঞ্জন নিয়ে মিশ্রিত করে আজ ভক্তের বদনে তুলে দিয়েছে। মাধব খা, আজ উদর পরিপূর্ণ করে তুই খা। কাল প্রভাত হওয়ার সাথে সাথে তোকে যে যেতে হবে মধুময় স্থান। মা লক্ষ্মী নিজের হাতে ভক্তকে সেবা দিয়ে আজ মা লক্ষ্মী কি করেছে জানেন বাবা? ভক্তকে ঘুম পাড়িয়ে রেখে দিল পিপুলি বৃক্ষতলে। ভগবানের ভক্ত হতে গেলে কিন্তু আগে আপনাকে ভগবান পরীক্ষা করবে, তবেই ভগবানের ভক্ত হতে পারে। ওই ভক্তকে পরীক্ষা করলো ভগবান। কেমন পরীক্ষা? মাধব দাস পিপুলি বৃক্ষতলে ঘুমিয়ে আছে, আর মা লক্ষ্মী যে স্বর্ণ পাত্রটা, যে 56 রকমের অন্ন ব্যঞ্জন চুরি করে নিয়ে এসেছিল না, সেই 56 রকমের অন্ন ব্যঞ্জন স্বর্ণ পাত্রটা আজকের রেখে চলে গেল মাধবের সম্মুখে। মাধব কিন্তু সেটা জানতো না, তার সম্মুখে পড়ে আছে স্বর্ণ পাত্র। মাধব ঘুমিয়ে আছে। ধীরে ধীরে আস্তে আস্তে যখন প্রভাত হলো, প্রভাত হওয়ার সাথে সাথে পুরী ধামের পান্ডাগণ যখন দরজাখানা খুলেছে, দরজাখানা খোলার সাথে সাথে দেখতে পেল কে? আজ প্রভু জগন্নাথ দেবের স্বর্ণ পাত্র চুরি হয়ে গেছে। কার এত বড় স্পর্ধা? প্রভু জগন্নাথ দেবের স্বর্ণ পাত্র চুরি করে। কার এত বড় স্পর্ধা? আজ হাতের মধ্যে করে সবাই একটা করে লাঠি নিয়েছে। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখতে পেল পিপুলি বৃক্ষতলে একজন বসে আছে, আর তার সম্মুখে স্বর্ণ পাত্র। দেখার সাথে সাথে হাতে থাকা লাঠি নিয়ে তার অঙ্গে করলো আঘাত। মেরো না তুমি অমন করে মেরো না, আমায় তুমি মেরো না। দয়াময়
করল। যারা আমার সর্বাঙ্গের মধ্যে চোর বদনাম দিয়ে আমার দেহেতে আঘাত করল, তারা তো জানে না দয়াময় আমি চুরি করেছি কিনা, না জেনে না বুঝে যারা আমার অঙ্গেতে আঘাত করলো, আমার জন্য যেন তুমি তাদেরকে কোনো সাজা দিও না, আমার জন্য যেন তারা কোনো অপরাধী না। দয়াময় আমার সর্বশরীর থেকে যত রক্ত ঝরুক, আমার যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আমি তোমার নাম কোনো দিন ভুলব না। দয়াময় আমি তোমার নাম কোনো দিন ভুলব। অঝর নয়নে ভগবানকে ডাকছে, দয়াময় আমি যে তোমার নামে ভিখারি, আমি যে তোমার নামে ভিখারি। ভগবানকে স্মরণ করতে করতে চলেছে আজ পুরী ধাম থেকে মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওগো দয়াময় কৃষ্ণ নামে ভিখারি আমি, দয়াল কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, ও কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, ও কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তো না জানি ভজ, কি দিয়ে পুজিব ওরা চর। না জানি ভজন তো না জানি সাধন, কি দিয়ে পুজিব ওরা চরণ। না জানি সাধন তো না জানি ভজ, কি দিয়ে পুজিব ওরা চর। না জানি ভজন
জানি সাধন কি দিয়ে পুজিব ও রামাচরণ তাই প্রভু তোমায় ডাকি বারে বারে তাই প্রভু তোমায় ডাকি বারে বারে দয়া করে দেখা আমারে কৃপা করে দেখা আমারে ও দয়া করে দেখা আমারে কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি ও কৃষ্ণ বিনা नहीं জানি দেখা ও গো কৃপা মহা দেখা দা ও গো কৃপা ও গো দয়া ও গো কৃপা গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ সেই মাধব পুরী ধাম থেকে এসেছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। অন্তর মাঝে একটাই কামনা, একটাই বাসনা, কি ভগবানের যুগল রূপ সে নয়নে দর্শন করবে, আর তার কোনো ইচ্ছা নেই। বৃন্দাবনের মধ্যে এসেছে, আর বৃন্দাবনের মধ্যে এসে কোন মন্দিরে আশ্রয় নিয়েছে জানেন? গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি গুরুজন বাবারা, বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মন্দিরটা ছিল সেই মন্দিরটার নাম কি গো মায়েরা? বৃন্দাবনের মধ্যে হাজার হাজার মন্দির রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ যে মন্দির সেই মন্দিরটার নাম কি? জয়নিতাই। বৃন্দাবনের মধ্যে সর্বপ্রথম এই মন্দিরটা নির্মাণ হয়েছিল, সেই মন্দিরের নাম হলো বঙ্ক বিহারীর মন্দির। বঙ্ক বিহারীর মন্দিরের মধ্যে আজকের মাধব এসে বসেছে। আজ বঙ্কবিহারীর মন্দিরে এক কোণে বসে একনিষ্ঠভাবে ভগবানকে স্মরণ করছে। দয়াময়, একবার তোমার ওই যুগল রূপ আমাকে দেখাও, একবার আমি নয়নে তোমার যুগল রূপ দেখে আমি চলে যাব সেই মায়ের কাছে। মন্দিরের মধ্যে বসে বসে বাবা নয়ন মুদ্রিত করে সাধন ভোজন করছে। সারাদিন চলে গেল, দেখতে দেখতে দিন চলে গেল, দেখতে দেখতে রাতও চলে গেল। সারা রাত ভগবানকে সাধন ভজন করলো। ধীরে ধীরে আস্তে আস্তে যখন পূর্ব আকাশ থেকে সূর্য উজ্জীবিত হয়েছে, পাখিরা নিজেদের গুঞ্জন সুরে গান গাইছে, দেখতে দেখতে প্রভাত হয়ে এসেছে। এমন সময় একটা চানা ব্যবসায়ী, মায়েরা মন দিয়ে শুনবেন, একটা চানা বিক্রেতা, সে প্রত্যেক দিন চানা বিক্রি করতে যায় বাজারের মধ্যে, কিন্তু চানা বিক্রি করতে যায় ঠিকই, আগে সর্বপ্রথম বঙ্কবিহারীর মন্দিরে এসে প্রভু বঙ্কবিহারীকে নয়নে দর্শন করে তারপরে যায় সে ব্যবসায়। আজ প্রত্যেক দিনের ন্যায় যখন চানা ব্যবসায়ী আমার না ওই মন্দিরের মধ্যে এসেছে,
এসে দেখলো একটা বালক এসে ওই মন্দিরের মধ্যে বসে আছে। আহা, কোথা থেকে এসেছে গো? কত অপরূপ সুন্দর দেখতে দেখো, কপালে তিলক ধারণ, গলায় তুলসীর মালা। আহা, নয়ন মুদ্রিত করে করজোড়ে ভগবানকে প্রার্থনা করছে। একে দেখে না আমার অন্তরে একটু ভক্তি হলো। আমি তো আজকে চানা বিক্রি করতে যাচ্ছি। চানা বিক্রি করতে যাওয়ার আগে আমি একটা পাত্রের মধ্যে করে আগে এই ভক্তকে কিছু চানা দেব, তারপর আমি চানা বিক্রি করতে যাব। একটা পাত্রের মধ্যে বাবা কিছু চানা নিয়ে আজকের মাধবের সম্মুখে রেখে দিয়ে চানা ব্যবসায়ী চলে গেল। দেখতে দেখতে মাধবের ভজন সাধন যখন শেষ হলো, নয়ন দুটি যখন উদ্ধৃত করেছে, নয়ন যখন উদ্ধৃত করেছে, দেখতে পেল তার সম্মুখে বাবা একটা পাত্রের মধ্যে চানা রয়েছে। চানাখানা হাতের মধ্যে নিয়ে আজ মাধব মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, আমি এসেছি পুরী ধাম থেকে বৃন্দাবনে ভগবানকে দেখতে। না জানি আমার মতো আরো কত না কত ভক্ত এসেছে এই বৃন্দাবনে ভগবানের যুগল রূপ দেখার জন্য। আমি যদি এই চানা নিয়ে সেবা করে নি, কেউ তো আমায় বলবে না আমি ভগবানের ভক্ত। আমি সবাইকে সঙ্গে করে নিয়ে এই চানাটা আজকের সেবা করব। দেখি আমার মতো কেউ যদি অনাহারে অভুক্ত অবস্থায় থেকে থাকে, সবাইকে একসঙ্গে করে নিয়ে আমার কাছে যা চানা রয়েছে সবাই মিলে সেবা করব। কেমন ভক্তি দেখুন মায়েরা, একা সেবা করলো না, আজকের উচ্চই স্বরে ডাকছে, কে কোথায় আছেন, কে কোথায় আছেন? কেউ যদি অভুক্ত অবস্থায় আমার মতো থেকে থাকেন আমার কাছে আসতে পারেন, সবাই মিলে আজকের চানা সেবা করব। এমন সময় না, ভগবান বঙ্গবিহারী মন্দিরের মধ্যে আর থাকতে পারল না। ভক্তের ডাকে ভগবান আমার একটা বালক রূপ ধারণ করল। ও মায়েরা, প্রভু বঙ্কবিহারী মন্দিরের মধ্যে একটা বালক রূপ ধারণ করেছে গো। আর বালক রূপ ধারণ করে জানালা দিয়ে ভগবান আমার দুটো হাত পেতেছে ভক্তের কাছে। বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, আমি রয়েছি তোমার মতো অভুক্ত অবস্থায়, দাও দাও আমার হাতে তুমি কিছু চানা তুলে দাও, আমি প্রাণ ভরে আজকের সেবা করি। এমন সময় মাধব মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে বিষয়টা কি। মন্দিরের দরজাখানা তো বন্ধ করা আছে, তাহলে ওই মন্দিরের ভিতর থেকে বালকটা যে আমাকে ডাকছে মন্দিরের মধ্যে গেল কিভাবে? এই যে ও ভাইয়া, মন্দিরে তুমি কিভাবে গেলে? এসো এসো, আমি দরজাখানা খুলে দিই, তুমি বাইরে বেরিয়ে এসো। আজ দরজাখানা খুলে দিল। ভগবান আমার ভক্তের সম্মুখে একটা বালক রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। বন্ধু, দাও দাও বন্ধু, তুমি আমার হাতে একটু চানা তুলে দাও। মাধব বলছে, শুধু শুধু আমি তোমার হাতে চানা তুলে দেব? আগে বলো তোমার নাম কি? আমি আমার নাম পরে বলবো, দেখি বলো আগে তোমার নাম কি? ভগবান তো জানতো তার নাম, তবুও আজকের ভক্তের বদন থেকে শুনতে চাইলো। ভগবান বলছে, বলো বলো তোমার নাম কি? আমার নাম হলো মাধব দাস।
আচ্ছা বন্ধু, তোমার নাম কি? বলছে আমার নাম শুনবে, শোনো। আচ্ছা আমার কোন নামে তুমি ডাকতে চাও? তার মানে কি ও মায়েরা, ভগবানের কটা নাম? ভগবানের কটা নাম? 108টা, অষ্টতর শতনাম ভগবানের নাম। এই যে মাধব, এই জগৎময় পৃথিবীতে কত না কত ভক্ত রয়েছে, আমাকে কত নাম ধরে ডাকে তার কোনো ঠিক নেই। সে কি কথা? বলছে হ্যাঁ হ্যাঁ, কেউ ডাকে আমার কানাই, কেউ ডাকে বলাই, কেউ ডাকে জগতের বন্ধু, কেউ ডাকে দীনবন্ধু। বলো তুমি আমার কোন নাম ধরে ডাকতে চাও? মাধব বলছে আমি তোমায় এত নাম ধরে ডাকতে পারবো না, আমি তোমাকে ডাকবো দীনবন্ধু বলে। বেশ বেশ, তাই তুমি আমাকে দীনবন্ধু বলে ডেকো। দাও দাও, আমার হাতে তুমি কিছু চানা তুলে দাও। আজকের আমি যে তোমার হাত থেকে চানা নিয়ে উদর পরিপূর্ণ করে সেবা করব। মাধব যখন ভগবানের হাতে দীনবন্ধুর হাতে চানা তুলে দিয়েছে, দীনবন্ধু আমার চানা নিয়ে সর্বপ্রথম নিজের বদনে দিল না গো, চানা হাতে নিয়ে আজ মাধবের বদনে তুলে দিয়েছে। মাধব খা, মাধব খা। বন্ধু তুমি যখন আমার বদনে চানা দিলে, আমি কি তোমার বদনে না চানা দিয়ে থাকতে পারি? মাধব নিজের হাতে চানা নিয়ে আজ দীনবন্ধুর বদনে তুলে দিয়েছে। আহা, কি অপরূপ দৃশ্য গো! গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের মধ্যে অনেক ভক্ত রয়েছে। সনাতন ঘরে জন্মগ্রহণ করেও তারা ভগবানকে মানে না, ভগবানকে বিশ্বাস করে না। তারা নিজের বদনে বলে ভগবান টগবান বলে কেউ নেই। ভগবান আছে কিনা তার প্রমাণ ভগবান আজও পর্যন্ত বৃন্দাবনের মধ্যে রেখেছে। কেমন প্রমাণ? এই যে বঙ্কবিহারীর মন্দির মা রয়েছে, এখনো পর্যন্ত প্রভু বঙ্কবিহারীর চোখের পলক এখনো পর্যন্ত প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাদের মতো ভগবানের চোখের পলক কিন্তু পড়ে। ভগবান আছে কিনা তার প্রমাণ বৃন্দাবনে রয়েছে। আজ সেই বঙ্কবিহারী মাধবকে দেখা দিল বালক বেশে, নিজের স্বরূপ নিয়ে দেখা দিল না। মাধব জিজ্ঞাসা করছে দীনবন্ধুকে, ও দীনবন্ধু, আচ্ছা বৃন্দাবনের মধ্যে তো তুমি সব সময় থাকো, তুমি বলতে পারো কোথায় গেলে আমি ভগবানের যুগল রূপ দর্শন করতে পারবো? বলছে শোনো, ভগবানের যুগল রূপ দেখতে হলে তোমাকে যেতে হবে আবার সেই পুরী ধামে। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কিছু দিনের জন্য এই বৃন্দাবন থেকে গিয়েছে পুরী ধামের মধ্যে, পুরী ধামটাকে ভ্রমণ করার জন্য। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি গুরুজন বাবারা, ভগবান ভক্তকে কেন বৃন্দাবন থেকে আবার পাঠাচ্ছে পুরী ধামে? কেন জানেন? ভক্তের সঙ্গে ভগবান ছলনা করেন। ভগবান চেয়েছে যে পুরী ধামে আমার ভক্ত চোর বদনাম নিয়েছে, যে পিপুলি বৃক্ষ তলে আমার ভক্তের সর্বাঙ্গের মধ্যে আঘাত করা হয়েছে, সেই পিপুলি বৃক্ষ তলে আমি আমার ভক্তকে আমার যুগল রূপ দেখাতে চাই।
তাই তো আমার ভক্তকে আবার পাঠাবো সেই পুরী ধামে। বেশ বন্ধু, আমি তাহলে আসি, আমাকে যেতে হবে সেই পুরী ধামে, ভগবানের যুগল রূপ যে আমাকে দেখতে হবে। আহা! তবে বন্ধু, আজকের যে আমি চলে যাচ্ছি, আজকের পর কি আর তোমাকে কোনোদিন দেখতে পাবো না? বলছে অবশ্যই দেখতে পাবো। যেদিন তোমার হৃদয় চিত্র থেকে, তোমার মন থেকে আমার কথা স্মরণ হবে, আমার কথা মনে হবে, তুমি কেবলমাত্র তোমার বদন দিয়ে আমাকে ডাকবে দীনবন্ধু। যখনই তুমি ডাকবে, আমি কথা দিচ্ছি তোমার কাছে আমি সঙ্গে সঙ্গে চলে যাব। বেশ বন্ধু, তাহলে আমি আসি। আজ বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে, বৃন্দাবন ধাম থেকে বিদায় নিয়ে, আজ বাবা সেই মাধব আসছে পুরী ধামের মধ্যে। দয়াময়, আর কতদিন আমায় আড়াল করে রাখবে? একবার দেখা দাও, একবার দেখা দাও। ভগবানকে স্মরণ করছে আর বলছে কি, ও গো আর কত কাল আমার গিরি ধারিলা, দর্শন দেবে কবে? তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরধারিলা দর্শন দেবে ও কবে? তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত গিরি ধারিলা দর্শন দেবে। তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দিবে ও গো দয়াময়, তবে কেন দেখা দিলে ভরিলারি দেখা যদি नहीं दे ओ गो दया তবে কেন দেখা দিলে হরি রায়ে নয়নেরই জল ঝরে অবির, প্রভু নয়নে জল ঝরে অবির, নয়নেরই জল ঝরে অবির, প্রভু নয়নে জল ঝরে অবির, দর্শন দেবে ও কবে? আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত
গিরিধারীরা দর্শন দেবে হবে তাই আড়ালে আড়ালে রবে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। আড়ালে 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 রবে আজ ভগবানকে স্মরণ করতে করতে সেই মাধব ভগবানকে দেখার জন্য আবার এসেছে কোথায় মায়েরা? পুরী ধামের মধ্যে। আর পুরী ধামের মধ্যে যেই না এসেছে, পুরী ধামের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আজ মনে পড়ে গেল মাধবের কার কথা? বৃন্দাবনের সেই দীনবন্ধুর কথা আজ মনে পড়ে গেল পুরী ধামের মধ্যে আসার সাথে সাথে। কি বলেছিল? যখন তার কথা মনে হবে কেবলমাত্র একটা নাম ধরে যদি সে ডাকতে পারে তাহলে সেই দীনবন্ধু এসে তার কাছে দেখা যায়। কি নাম? দীনবন্ধু। দেখি তো একবার দীনবন্ধু বলে ডেকে আমার সেই বন্ধু আসে কিনা। আজ মাধব বিলম্ব না করে বদন থেকে উচ্চ স্বরে ডাক দিয়েছে, দীনবন্ধু। বন্ধুরে বন্ধু বন্ধুরে আমার প্রাণের বন্ধু। যেই না দীনবন্ধু দীনবন্ধু বলে উচ্চ স্বরে ডেকেছে বাবা, আজ সেই দীনবন্ধু বালক বেশ ধারণ করে ভক্তের সম্মুখে এসে আজ ভগবান দাঁড়িয়েছে। মাধব জিজ্ঞাসা করছে, ও দীনবন্ধু, আমি তোমাকে ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে চলে আসলে দীনবন্ধু। এই মাধব, আমি যে তোর কাছে কথা দিয়েছিলাম তুই যখন ডাকবি তোর কাছে চলে আসবি, তাই তো আজকে তোর কাছে এলাম। বল বল আজকের কিসের জন্য তুই আমাকে ডেকেছিস? ও বন্ধু, সেই দিন আমি বৃন্দাবনে তোমাকে চানা সেবা দিয়েছিলাম। আজকের যখন তুমি পুরী ধামে আবার আমার কাছে এসেছো, আজকে তুমি আমার জন্য একটু সেবার ব্যবস্থা করে দাও। যেই না বললো সেবার ব্যবস্থা করে দাও, আজ ভগবান দীনবন্ধু বলছে, শোন মাধব, আজকে তুই আর আমি আজকের মূল্যবান একটা জিনিস সেবা করব। কি সেবা? আজকে তুই আর আমি সেবা করব এই পুরী ধামের মধ্যে কাঁঠাল সেবা করব। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, পুরী ধামে যখন রথযাত্রা হয়, রথযাত্রা উপলক্ষে কি হয়? আমরা ঘরে ঘরে কি একটা নিয়ম আছে তো, প্রত্যেক ঘরে আমরা কাঁঠাল খাই না? ভগবান সেই কাঁঠাল নিয়ে আজকের ভক্তের সঙ্গে লীলা করছে পুরী ধামের মধ্যে। আহা, কি অপরূপ লীলা গো মায়েরা। মাধব, আজকে তুই আর আমি দুজনে মিলে আজকের কাঁঠাল সেবা করব। ও দীনবন্ধু, এত গভীর রাত্রির মধ্যে তুমি কাঁঠালটা পাবে কোথা থেকে? এই গভীর রাত, আর এই গভীর রাত্রির মধ্যে কাঁঠালটা বা পাওয়া যাবে কোথা থেকে? বলছে, শোনো শোনো, তুমি আর আমি দুজনে এই পুরী ধামের মহারানীর একটা কাঁঠাল বাগান রয়েছে, আমরা দুজনে গিয়ে ওই বাগান থেকে একটা কাঁঠাল চুরি করে এনে আমাদের উদর পরিপূর্ণ করে কাঁঠাল সেবা করব। মাধব বলছে, দীনবন্ধু, শেষ পর্যন্ত চুরি করব? ও দীনবন্ধু শোনো, চুরি করতে পারবো না। চুরি করতে কেন পারবি না? কেন চুরি করতে পারবি না? জয় নিতাই। ও মায়েরা, কেন চুরি করতে পারবো না বলছে শুনুন।
ভগবান বলছে চুরি যে তুই করবি না বলছিস, চুরি করে যে জিনিসটা সেবা করা যায় তার স্বাদটা কিন্তু আলাদা হয়। চুরি করে যে বস্তু সেবা করা হয় তার স্বাদটা অন্যরকম। যে চুরি করে সেবা করেছে সে ছাড়া আর কেউ জানে না। তুমি কোনোদিন তো চুরি করে সেবা করোনি, আজকের আমার সঙ্গে কাঁঠাল চুরি করে আমার সঙ্গে সেবা করবে, দেখবে কত আনন্দ হয়। আজ দীনবন্ধু কি করেছে বাবা, মাধবকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, সব কাঁঠাল বাগানে প্রবেশ করো। দেখতে পেল দূর থেকে, ও দীনবন্ধু দেখতে পাচ্ছ প্রহরীগণ সব পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। কেন? পুরী ধামের মহারানীর কাঁঠাল বাগান, সেই কাঁঠাল বাগানটা পাহারা দেওয়ার জন্য কত পাহারাদার হাতের মধ্যে লাঠি নিয়ে সব পাহারা দিচ্ছে। ও দীনবন্ধু, যদি আমরা প্রবেশ করি তুমিও মার খাবে আর আমিও মার খাবো, সুতরাং আজকের কাঁঠাল চুরি করতে যাব না। বলছে শোন, আমি কি করতে পারি একবার নিজের চোখে দেখ। ভগবান এমন একটা ভাব এনে দিল প্রহরীদের মধ্যে, আজকের প্রহরীগণ সব ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। ভগবানের কৃপায় প্রহরীগণ সব ঘুমিয়ে পড়েছে। আর এমন সময় মাধব আর দীনবন্ধু কাঁঠাল বাগানের মধ্যে প্রবেশ করেছে। গুটি গুটি পায়ে যেই না কাঁঠাল বাগানের কাছে এসেছে, এসে বলছে, এই মাধব বন্ধু দেখ, এই ছোট কাঁঠালটার মধ্যে, কাঁঠাল গাছটার মধ্যে উঠে পড়, উঠে গিয়ে একটা কাঁঠাল পেরে আন। দেখ কেমন কাঁঠাল একটা পেকে আছে, দেখতে পাচ্ছিস? ওই কাঁঠালটা গিয়ে পেরে নিল। ও মায়েরা, যেই না বলেছে কাঁঠালটা পেরে আন, এই মাধব বলছে আমি গাছে উঠতে পারি না। তার মানে কি? মাধব বলছে আমি কোনোদিন চুরি করিনি, আর তাছাড়া আমি গাছেও কোনোদিন উঠতে পারি না। শোনো, আজকের সেবা দেওয়ার ব্যবস্থা তোমার, সুতরাং তুমি তাড়াতাড়ি করে গাছের মধ্যে উঠে পড়ো। ভগবান দীনবন্ধু বলতে লাগলো, এই মাধব, আমিও তো কোনোদিন গাছেতে উঠিনি, তাহলে কিভাবে কাঁঠালটা পাড়া যাবে? কাঁঠালটা পাড়া যাবে কিভাবে? বলছে শোনো মাধব, আমি একটা বুদ্ধি এনেছি। কি বুদ্ধি? আমি তোমাকে স্কন্ধের মধ্যে নেব, আর তুমি যখন আমার স্কন্ধে উঠবে তুমি একটু উঁচু হয়ে যাবে, আর উঁচু হয়ে যখন তুমি যাবে কাঁঠাল গাছের ডাল ধরে তুমি একটা কাঁঠাল পেরে নিয়ে আসবে। ভগবান কেন ভক্তকে স্কন্ধের মধ্যে নিতে চাইছে জানেন না? ভগবান জানতো ভক্তকে আমি যদি স্কন্ধের মধ্যে নিতে পারি, ভক্তের চরণ দুখানা আমার বক্ষ মাঝে আসবে, আর ভক্তের ওই চরণ দুখানা নিজের হাতে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি সর্বাঙ্গের মধ্যে ভক্তের চরণের ধুলায় আমি মাগব। তাই তো আজ ভগবান ছলনা করে আজ ভক্ত মাধবকে নিজের স্কন্ধে নিতে চাইছে। মাধব বলে উঠল, বন্ধু তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ বন্ধু। আজ তাড়াতাড়ি করে যেই না স্কন্ধে উঠতে যাচ্ছে মাধব, এমন সময় দীনবন্ধু আমার ভগবানের পরনে যে বসনগুলো ছিল না, ভগবান দীনবন্ধু আমার সর্বাঙ্গ থেকে আজ সকল বসনগুলো আজ খুলে ফেলছে। কেন? ভগবান আজকে
খালি গায়ে ভক্তকে স্কন্ধে নিতে চাইল। ভগবান জানতো যদি আমি বসন করে, এই যে বাবা জয়নিতাই, ও বাবা, ভগবান জানতো কি, ভগবান জানতো আমি যদি বসন পরে ভক্তকে স্কন্ধে নিই, ভক্তের চরণ ধুলা আমি সর্বাঙ্গের মধ্যে মারতে পারব না। ভগবান নিজের সর্ব শরীর থেকে বসন পরিত্যাগ করে আজকের কাঁঠাল গাছের তলায় রেখে দিয়েছে। মাধবকে ভগবান স্কন্ধের মধ্যে নিয়েছে। চরণ দুখানা ভগবান বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিজের হাতে ভক্তের চরণ থেকে চরণ ধুলা নিয়ে আজ ভগবান নিজের সর্ব শরীরের মধ্যে রেখে নিচ্ছে। মাধব, যে চরণে তুই হাঁটতে হাঁটতে বৃন্দাবনে গিয়েছিস, সেই বৃন্দাবনে আমি তোকে দেখা দিতে পারিনি রে মাধব। আমি তোকে পাঠিয়ে দিলাম পুরী ধামের মধ্যে। তোর মধ্যে এত বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে তুই আবার আসলি পুরী ধামের মধ্যে। একদিন উপযুক্ত সময় যখন হবে, এই পুরী ধামের মধ্যে আমি তোকে দেখা দেব রে মাধব। এমন সময় এক হাত দিয়ে মাধব কাঁঠাল গাছের ডাল ধরেছে মায়েরা, আর এক হাত দিয়ে কাঁঠাল পাড়ছে। ও মায়েরা, যে ফলটা বেশি পেকে থাকে, জয়নিতাই, ও মা, যে ফলটা বেশি ফেকে থাকে না, ফলটার গায়ে হাত দিলে ফলটা কিন্তু তাড়াতাড়ি পড়ে যায়, তাই তো? আজকের মাধব যে কাঁঠালটার গায়ে হাত দিয়েছে, কাঁঠালটা পেকে গিয়েছিল। কাঁঠালটার গায়ে যখন হাত দিয়েছে মাধব, হাত দেওয়ার সাথে সাথে হাত থেকে ফসকে পড়ে গেল কাঁঠালটা মাটির মধ্যে। যেই না কাঁঠালটা পড়ে গেল, প্রহরীগণ সব জেগে উঠেছে। আরে চোর এসেছে, চোর এসেছে বাগানে। চোর চোর বলতে বলতে প্রহরীগণ ছুটতে ছুটতে আসছে। এমন সময় কাঁঠাল গাছে মাধব ছিল, আর নিচে ছিল ভগবান দাঁড়িয়ে। ভগবান আমার মাধবকে রেখে দিয়ে ভগবান আমার পালিয়ে গিয়েছে। জয়নিতাই মায়েরা, মাধব ডাকছে, ও বন্ধু আমাকে সঙ্গে করে নিয়ে যাও। বলছে আগে তো আমি বাঁচি, তারপর তো তোকে বাঁচাবো। হ্যাঁ, কাঁঠাল গাছের ডাল ধরে দুলছে কে? মাধব দাস। প্রহরীগণ সবাই এসে গাছে থেকে তাকে নামিয়েছে। নামা, চুরি করা, আজকে চুরি করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে। সবাই যখন গাছে থেকে নামিয়েছে, আজকে দেখতে পেল, এই এই দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই বেটাকে দেখতে পাচ্ছ? বেটা নবীন বৈষ্ণব সাজে সেজেছে, এই কপালে তিলক পড়েছে, গলায় তুলসীর মালা পড়েছে। বৈষ্ণব সাজে যারা সাজে, তারা কি চুরি করে? হ্যাঁ, সারাদিন শুধু হরি হরি, আর রাত্রির হলে কার ঘরে গিয়ে চুরি করি? শোনো, আজকের চুরি যখন তুমি করেছ, তোমাকে উপযুক্ত শাস্তি দেয়া হবে। আজ মাধবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? যে মহারানীর কাঁঠাল বাগান, সেই মহারানীর কাছে আজকের মাধবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা, মাধব বলতে লাগলো, ওগো প্রহরীগণ, আমাকে যদি কিঞ্চিত সময় আপনারা দিতেন না, আমার বন্ধুর বসনগুলো কাঁঠাল গাছের তলায় পড়ে রয়েছে, আমি আমার বন্ধুর বসনগুলো আজকের সঙ্গে করে নিয়ে যেতে পারতাম। কেন? আমার বন্ধুকে আমি যখন ডাকবো আমার বদন দিয়ে, দীনবন্ধু বলে ডাকলে সে আমার কাছে চলে আসবে।
বন্ধুর বসনগুলো কি আমি ফেলে যেতে পারি? আজ মাধব বন্ধুর বসনগুলো বক্ষ মাঝে জড়িয়ে ধরল। প্রহরীদের হাত ধরে আজ রাজপ্রাসাদের মধ্যে এসেছে। মহারানীর কাছে নিয়ে যাওয়া হলো। মহারানী, মহারানী, আপনার কাঁঠাল বাগান থেকে আজকের এই বালকটা কাঁঠাল চুরি করেছে, তাই একে ধরে নিয়ে আসা হয়েছে। মহারানী যেই না মাধবের বদনের দিকে বাবা তাকিয়েছে, দেখতে পেল তার কপালে তিলক ধারণ, গলায় তুলসীর মালা। প্রহরীগণ, তোমরা সবাই চলে যাও, ওই ভক্তের সঙ্গে আমি কিছু কথা বলবো। এদিকে এসো বাবা।